ডিজিটাল আসক্তি থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে আমরা বাচ্চাদের হাতে বই তুলে দিতে পারি কিনা, এবং যদি বাচ্চাদের হাতে আমরা বই তুলে দেই তাহলে কোন বইগুলো তুলে দিলে বাচ্চারা অপসংস্কৃতির বেড়াজাল থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবে? দেখুন, ইসলাম সবসময় মানুষকে একেবারে তাদের মনের যে চাহিদা সেটাকে স্টপ করে একেবারে নিজেকে দুমড়ে মুচড়ে ভেঙে থেমে যেতে হবে এরকম বিধান করেননি। ইসলাম মানুষকে বিকল্প দিয়েছে। মানুষ জিনা, ব্যভিচার, চুরি চামারের দিকে ধাবিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বিবাহ, ব্যবসা বাণিজ্য, হালাল কামাই রোজগার এগুলো তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেছেন। মানুষের মন খারাপের দিকে ধাবিত হয় এবং শয়তান সেগুলোকে মানুষের জন্য সুশোভিত করে মানুষের সামনে উপস্থাপন করে। তো সেই জন্য তার জন্য যদি ভালো বিকল্প দেওয়া যায় তাহলেই কিন্তু মানুষকে সেখান থেকে ফিরে রাখা সম্ভব। একদম আপনার স্তব্ধ করে দেবেন না, তুমি মোবাইল দেখতে পারবে না, অপসংস্কৃতি বেড়াতে যেতে পারবে না, তাহলে সে ভেঙে পড়বে, সে মানসিকভাবে ভেঙে পড়বে, এখান থেকে তাকে ফিরানো যাবে না। সেই জন্য বিকল্প যেটি দেওয়া যায়, বই, সুন্দর বই, ভালো বই, বইয়ের মধ্যে এমন আকর্ষণ রয়েছে। দেখুন, আমরাও শৈশবে বই পড়তাম এবং আমাদের সালফে সালেহিন উলামা একরাম যারা ছিলেন তারা বলতেন, ওতন সে হাম কিয়া করেঙ্গে, মাদ্রাসা হায় ওতন আপনা, মরেঙ্গে হাম কিতাবু পর ওরাক হোগা কাফন আপনা। বাড়ি দিয়ে গাড়ি দিয়ে আমরা করব কি, দেশ দিয়ে করব কি? মাদ্রাসায় আমাদের বাড়ি, আমরা পড়ালেখা করতে করতে কিতাবের উপরেই মরে যাব, এরপরে কিতাবের পাতাগুলো আমার কাফনের কাপড় হবে। এবং সালফে সালেহিন উদাহরণ, তারা পড়তে গিয়ে এমন আনন্দ পেতেন। সত্যি বইয়ের ভিতরে জ্ঞান সাগরের মধ্যে এমন আত্মতৃপ্তি, শান্তি রয়েছে যেটি কেউ যদি খুঁজে পেতে পারে, তাহলে এর ভিতরে কেউ যদি ঢুকে তাহলে সত্যি সে যে শান্তিটা পাবে। তাই সেই জন্য আমাদের কচিবনা শিশু এবং আমাদের কিশোররা যারা এখনও সেটি বুঝতে পারেনি, আমার আপনার উচিত হবে তাদেরকে আকর্ষণীয় বই, ভালো বই, ইসলামী বই, সুন্দর সুন্দর ম্যাগাজিনও আছে, সুন্দর সুন্দর উপন্যাসও আছে, এইগুলো যদি তাদের হাতে দিয়ে দেওয়া যায়, আকর্ষণ নিয়েই তারা পড়বে। যখন দেখবে এখান থেকে শিখছে, এর মাধ্যমে কিন্তু তার লাইফস্টাইল, তার জীবনধারা সব কিছু কিন্তু চেঞ্জ হবে ইনশাআল্লাহ। শেখ, আমরা জানতে চাইব যে মানসম্মত লেখকের প্রয়োজন কতটা এবং লেখক প্রকাশকের দায়বদ্ধতা সমাজের প্রতি কতটা বলে আপনি মনে করেন? নিঃসন্দেহে মানসম্মত লেখক এবং যারা প্রকাশনা করবেন তাদের একটা দায়বদ্ধতা রয়েছে। কোনো মানুষ যদি মানুষকে একটা ভালো কাজের দিশা দেখায়, তাহলে ওই ভালো কাজ করে মানুষ যেই সব পাবে, যে নাকি এই দিশা দেখালো সেও কিন্তু সব পাবে। এটা হাদিসের কথা বলছি। অতএব একজন লেখক তিনি যাই লেখলেন, আমরা অনেক বইটই দেখতে পাই, বিশেষ করে ইসলামী বই এরকম রয়েছে যেগুলি অথেন্টিক নয়, দলিল ভিত্তিক নয়, কোরআন সুন্নাহর দলিল নাই, এবং মানুষ তার মন গড়া, মনে যা আসছে সেইগুলো যদি লিখে বাজারজাত করে দেয়, তাহলে এইগুলো পরে মানুষ, সমাজ, রাষ্ট্র বিপদগামী হবে। তা সুতরাং যে বিপদগামী করলো, এটার একটা দায়ভার তো তার উপরে থাকবেই। অতএব যারা প্রকাশনা করেন তাদেরও দেখতে হবে যে শুধুমাত্র বাণিজ্যের জন্য, ব্যবসার জন্য প্রকাশ করার জন্যই নয়, এটা একটা আমানতদারিতা, এটা একটা রাষ্ট্রের সেবা, এটা একটা জাতির সেবা। অতএব এইগুলো কেউ যদি এখলাস ভিত্তিক স্বচ্ছতার আলোকে করেন, তাহলে এর মাধ্যমে আমি মনে করি প্রকাশক এবং লেখক তারা খুব সহজে জান্নাতে যাবেন। আর যদি ক্ষতিকারক জিনিস সাপ্লাই দেন, যার মাধ্যমে নীতি নৈতিকতা আমাদের অধস্তন বংশধর নষ্ট হয়, তাহলে এর দায়ভার তাদের উপর বর্তাবে এবং এই কারণে হয়তো তারা আদালতে আখিরাতে ধরা খেয়ে যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য আল্লাহর কাছে চাইতেন, তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ও আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই। অতএব একটা জ্ঞান হলেই হবে না। আমাদের সমাজে অনেক মানুষ আমরা জ্ঞানী, কোয়ালিফাইড দেখেছি, কিন্তু তারা রাষ্ট্রের, সমাজের এবং সোসাইটির 12টা বাজিয়ে দিয়েছে, কারণ তার জ্ঞান এটা উপকারী জ্ঞান ছিল না। এটা শুধুমাত্র তার স্বার্থ চিন্তা করার, অথবা চুরি, অথবা সে মারিং কাটিং এগুলোকে তাকে শিখিয়েছে। তো সেই জন্য বই যেটি হবে, যিনি লিখবেন, তার সেখানে চিন্তা প্রসূত, গবেষণামূলক, দলিল ভিত্তিক, কোরআন সুন্নাহর আলোকে, অথবা কোরআন সুন্নাহ ছাড়াও যেগুলো নাকি সায়েন্স, টেকনোলজি অথবা প্রকৃতির যেগুলো সুস্থ জ্ঞান, সেগুলো যদি লেখেন, তাহলে এর মাধ্যমে জাতীয় গঠিত হবে, তার জন্য নাজাতের ব্যবস্থা হবে। আর যারা প্রকাশনা করবেন, আমি মনে করি তাদেরও এই দিকটা খেয়াল রাখা দরকার।